সো হ্যাঁ, ওয়েলকাম ব্যাক গাইজ। হ্যালো গাইজ, দিস ইজ এসকেন দুনিয়া। আমি আছি সুপ্রিয়, সবার সঙ্গে জয় মা দুর্গা এবং অবশ্যই জয় জগবন্ধু দাদু। আমাদের দাদু এখন অনেক গ্রো করেছে। জয় জগবন্ধু দাদু। দাদুর নাম নিয়ে এবং মা দুর্গার নাম নিয়ে শুরু করছি এসকেন দুনিয়ার ওয়েলকাম ব্যাক একটি ভিডিও। লাইক চাই ডিসলাইক না চাই, এটা মিডিয়ায় শেয়ার করে দিতে চাই। লাইক চাই ডিসলাইক না চাই। ক্রিয়েটিভিটিতে আসা 2019 সালে, এরপর তখন থেকে চেষ্টা এবং পাগলামো এবং যাবতীয় জিনিস দিয়ে তৈরি হয় একটি চ্যানেল, যেটি কার্যকরী হয় 2020 সালে সেপ্টেম্বর মাসে। নাম এসকেএন দুনিয়া। আর্থিক অবস্থা সচ্ছল না থাকায় এবং মিডিয়া সম্বন্ধে ভালো জ্ঞান না থাকায় সেই সময় ভালো ভিডিও করাই যেত না এবং মাসের পর মাস যা পারো পাগলামো করে করে কাটিয়ে দিতে হতো। ওই একই কারণে পুরনো সেকেন্ড হ্যান্ড সেট নেওয়ার কারণে সে সমস্ত সেকেন্ড হ্যান্ড সেটে ইউটিউবের কাজ বন্ধ করে দেয় এবং এই কারণে ইউটিউব 2-3 বছরের জন্য বন্ধ হয়ে যায়। কিন্তু ইনস্টাগ্রাম, ফেসবুক এবং অন্যান্য মিডিয়ায় আবার এসকে দুনিয়া সক্রিয় হয়ে চলতে থাকে দীর্ঘদিন পর। তাই আবার এসকে দুনিয়া ইউটিউব চ্যানেলে ফিরে এসছে। সো গাইজ, হ্যালো গাইজ, দিস ইজ এসকে দুনিয়া। আমি আছি সুপ্রিয়, সবার সঙ্গে জয় মা দুর্গা, জয় জগবন্ধু দাদুর নাম নিয়ে এবং মা দুর্গার নাম নিয়ে শুরু করছি এসকে দুনিয়ার নতুন ভিডিও। আর দেখতে দেখতে দেখছেন অনেক দিন, বহু বছর পর ভিডিওটা স্টার্ট করেছি। এই ইউটিউব জার্নির আবার নতুন একটা ভিডিও স্টার্ট করেছি, কেননা না এখনও স্টার্ট হয়নি, স্টার্ট তো হবেই, স্টার্ট হওয়া এখনও। প্রথমত সবাইকে জানাই অনেক অনেক কৃতজ্ঞতা বা যা আন্তরিক যেটাকে বলা যেতে পারে, যে আপনাদের এতদিনের সাপোর্টের জন্য আমরা টিকে থাকতে পেরেছি। ফার্স্ট কথা, কেননা এগোনোর তো আমরা টাইম পাইনি, স্কোপ পাইনি, যেহেতু আমাদের প্রথমত আমাদের এগোনোর ছিল, ক্রিয়েটিভিটি ছিল, সব কিছু ছিল। এমনি ছোটোবেলা অনেক পাগলামো করেছি, সেটা আমাদের ইউটিউবরাই জানে, ইউটিউবার্সরাই জানে। সো গাইজ, তো অনেক দিন গেছে কিন্তু আপনারা আমাদেরকে ছাড়েননি, আমাদের পাশে থেকেছেন যারা যারা, তাদেরকে আমাদের তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। সো এইবার আমরা মেন জিনিসটা স্টার্ট করি। এখন তো আমাকে ফুল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি ফোনটা ক্লিক করছি বা ইত্যাদির জন্য, নয়তো এটা দেখতে পাচ্ছেন না, আর আমি বসে রয়েছি ঠিক উল্টো দিকে। হ্যালো গাইজ। সো এই জন্য, হ্যাঁ, আর এটাকে ধরে রাখ, যদি বলেন যে স্টুডিও বলে রাখেন বা অন্য কিছু, যে এর মধ্যে বসে আমি ভিডিও করছি, তাহলে নট প্রবলেম। সো লেটস কন্টিনিউ। পুরনো আমাদের সাবস্ক্রাইবাররা রয়েছেন, তারা তো আপনারা জানেনই যে আমাদের ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি হয়েছিল। আমরা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ইন্টারনেটটা স্টার্ট করি, যেহেতু আমাদের ইন্টারনেটে এসকে দুনিয়া নামটা আসে, যেটা আমার এবং বাবার নাম কমন হওয়ায়, কেবলমাত্র আমার সুপ্রিয়, বাবার স্বপন, বাকি কুমারনাথটা এক হওয়ায়, তো আমি ডিসাইড করেছিলাম এসকে দুনিয়া বা আমাদের দুনিয়া। বাকি এই দুনিয়াটা এখন অনেকটা ছড়িয়ে পড়েছে, আপনাদের ছড়িয়ে পড়েছে, যেহেতু আপনারা আমাদের সাথে রয়েছেন। তো অবশ্যই পুরনোরা সবাই জানেন যে কীরকমভাবে ইউটিউব চ্যানেলটা শুরু হয়েছিল। ইউটিউব চ্যানেলের ফার্স্টের দিকে আমরা নকল কাশফুল কী করে তৈরি করতে হয়, এই জাতীয় ক্রিয়েটিভ দিয়ে শুরু করেছিলাম, এবং তার সাথে সাথে মাঝে মাঝে ঢুকে গেছিলো আমাদের কিছু কিছু প্রতিবেদন, যেমন মহালয়া ইত্যাদিগুলো নিজের মতো করে চেষ্টা করতাম, কিন্তু অনেকটা ব্রোকেন ছিল। তবে সেরকম ব্রোকেনটা আর রাখা হবে না, কেননা এসকেন দুনিয়ার 5 বছর পূর্তি হচ্ছে 2026, 6 বছর পূর্তি হচ্ছে। তো এসকেন দুনিয়া 4ঠা মার্চ আমার জন্মদিনের দিনকে আমাদের ইউটিউব চ্যানেল সফর স্টার্ট হয়েছিল, এবং এখন ফেব্রুয়ারি মাস চলছে, সামনে আসতে চলেছে। এবং আমার কাছে তেমন একটা ভালো, কি বলবো, ক্রিয়েটিভ এলাকা ছিল না, স্টুডিও ছিল না, বা বসে এরকমভাবে যে আমি ভিডিও করব, এরকম মানে চেয়ার টেয়ার নিয়ে সেট আপ করে যেটা ক্রিয়েটিভ বানানো যায়, সেটা তো কোনো কিছুই ছিল না। সো এখন আমাদের কাছে সেটুকু সামান্য হলেও আছে গাইজ। আর ক্রিয়েটিভিটি এর আগে আমি অনেক কিছু দেখিয়েও দিয়েছি, যেটা আপনারা হয়তো ইউটিউব ভিউয়ার্সরা দেখতে পারেননি। সেটা কি করে দেখিয়ে দিই গাইজ, ইনস্টাগ্রাম, ফেসবুক ইত্যাদি যদি বলা হয়, তাহলে পরে আমরা ওখানে মাত করে দিয়েছি বিশেষ করে। আর আপনারা জানেন ইউটিউবার্সরাই ফার্স্ট জেনেছেন যে আমাদের ইন্টারনেট চ্যানেল সূচনার সঙ্গে সঙ্গে আমরা খুব পরিমাণে জগন্নাথ দেবের ভক্ত, আর জগন্নাথ দেবের
মন্দির প্রতিষ্ঠা করি, লীলা ইত্যাদি নানা রকম ওনার হয়েছিল। ওনার কিছু চমৎকার আমরা দেখতে পাই, যার জন্য ওনাকে আমরা মাথায় তুলে রেখে দিয়েছি। যেটা ইউটিউব থেকে আমাদের অনেক দেখা গেছে যে কীভাবে জগন্নাথ দেবের প্রতিষ্ঠা হলো, কীভাবে আস্তে আস্তে এগোলো, সেটা খুবই নিতান্ত একদম ছোটোখাটোভাবে ছিল, কিন্তু এখন সেটা যে জায়গায় রিচ করেছে সেটা ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে আসা ভিউয়ার্সরাই জানেন, ইউটিউবার্সরা জানেন না। ইউটিউবার্সদের একটা ভিডিও হয়তো দেওয়া হয়েছে জগবন্ধু দেবের নবকলেবর, হ্যাঁ ওইটা হওয়ার পর থেকে আরও রিচ করেছে জিনিসটা, আরও অনেক কিছু গ্রো করেছে আমাদের অটোবায়োগ্রাফি, এবং ওই যে সমস্ত ভিডিওগুলো হয়েছিল ওই রকম ভিডিওই এখন থেকে আসতে থাকবে। সো গাইস, তার মানে কতটা ইন্টারেস্টিং হতে চলেছে এই বিষয়টা। তো আপনারা এসকে দুনিয়ার সাথে জুড়ে থাকবেন, চেষ্টা করবো ইউটিউবে এক মাস অন্তর এক একটা ভিডিও আনার। আমরা জানি যে আগেকার এসকে দুনিয়ার কিছু কিছু ভিডিওই এমন ছিল যে আপনারা বলেছেন, মানে আমাদের ম্যাক্সিমাম ভিডিও ছিল আমরা এটা এক্সপ্লেন করছি যে আমরা এক মাস কেন ভিডিও দিতে পারিনি। সো এটা রিয়েল কোনো কন্টেন্ট ছিল না, কোনো একটা আকর্ষণীয় বিষয় ছিল না, তার মধ্যে কেবলমাত্র ব্লগ আর এক্সপ্লেন ছিল। সো এবার আমরা আসবো কোনো ক্রিয়েটিভ জিনিসের প্রতি একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করব, কেননা আমাদের কাছে এখন ডিভাইসটা রয়েছে, অনেক কিছু আমার সুবিধা করে নিয়েছি, এবং এখন জিনিস মানে আমাদের ক্রিয়েটিভিটিটা যে জায়গায় রিচ করেছে সেটা সত্যি ইউটিউবে নিয়ে আসার মতো। তো আমরা চেষ্টা করব জিনিসটা আনার। যেমন গাইজ আমরা ফার্স্টেই দেখিয়েছিলাম যে আমাদের একটা বড় মার মূর্তি তৈরি করেছিল, এটা ইনস্টাগ্রাম ফেসবুক ভিউয়ার্সরা খুব ভালোভাবে এর সাথে পরিচিত। আর এখন ধুলো জং ধরে গেছে, 2-3 বছর যতদিন ইউটিউব চলেনি তার মধ্যে এটা অনেক ভাইরাল হয়ে গেছে। বড় মার ছবি, বড় মা নিয়ে, বড় মার তো আমরা ভক্ত অবশ্যই, যে সবাই জানেন বড় মার ভাষার প্রতি বছর ছাড়া হয়, তো বড় মার নাম করে এই একটা ভালো এই ছাড়া হয়েছিল। আর এই ঝাড়বাতিগুলো আমরা ক্রিয়েশন আমরা এমনভাবে করেছিলাম যে টুনি লাইট দিয়ে কিন্তু এটা কিন্তু জ্বালানো যেত, এখন সম্ভবত খারাপ হয়ে গেছে, কিছু বলার নেই। নয়তো বড় মার এই যে মডেলটা অবিকল বড় মার 100 বছরের মডেলটা তৈরি করা হয়েছিল। এবছর 2026-এ সরস্বতী পুজোর আগেই আমি কিন্তু এই সরস্বতী ঠাকুরের পেন্টটা করি, যেটা হচ্ছে ওয়াটার কালারের পেন্ট। আর সবাই তো দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে, এবং তার সাথে সাথে আমি দেখাই এই জিনিসটা যে জায়গাটা লাগিয়ে রেখেছি, এটা কিন্তু আমার ছোটোখাটো একটা টেবিল, মানে কাজেরই টেবিল। এখন স্টুডিওর কাজবাজ বলুন আর যে কোনো কাজবাজ বলুন এখন এখান থেকেই করা হবে, এটা আমি নিজের জন্য ফিক্সড করে নিয়েছি। আর আমাদের স্টুডিওর জন্য তো দেখতেই পাচ্ছেন এমন একটা জায়গা রয়েছে, আমরা আয়নার সামনে আমাকে দেখতে পাবেন সরাসরি এবং পূর্ণাঙ্গভাবে, মানে হ্যাঁ আমি বসে কথা বলবো আপনাদের সাথে সরাসরি। এই পুরনো স্মৃতিটা কিন্তু আপনাদের সামনে রয়েইছে। আর এবার আমরা যেতে চলেছি জগবন্ধু দাদুর কাছে, কেননা এইটা এসকে দুনিয়ার একটা বড় জিনিস, সবাই দর্শকরা দেখতে চায়। তো ওইটা দেখানোর আগে সবাইকে জানিয়ে রাখি আজকে যে মোমেন্টে আমি ভিডিওটা করছি বাড়িতে গেস্ট রয়েছে, সুতরাং ওইখানে আমি কোনো আওয়াজ করব না, আপনারা শুধু দেখতে থাকবেন যে কিভাবে ওনার এখন নতুন করে মন্দিরটা হয়েছে। এটাও কিন্তু এসকেএন ক্রিয়েশনের একটা অন্যতম, আপনারা যদি ক্রিয়েশন বলেন, ক্রিয়েশনের সবথেকে বড় উপহারটা কিন্তু আমরা দিয়েছি জগন্নাথ দাদুকেই। আর নবকলেবরের পর ওনাকে যা ওয়ান্ডারফুল লাগছে, ওনাকে খুব সাজিয়েছি খুব রত্ন ইত্যাদি দিয়ে। দেখতে পাচ্ছেন, তার মানে আপনারা বুঝতেই পারছেন ইউটিউবে আমরা ছিলাম না, কিন্তু এসকে দুনিয়ার মধ্যে কতটা গ্রো করেছে। সো গাইস, আবার ভিডিওয়ে ফিরে আসি। সো গাইজ, আমাদের জগন্নাথ দেবের যে সমস্ত জিনিসপত্রগুলো দিন দিন কতটা গ্রো করেছে, কি হয়েছে না হয়েছে, সমস্ত ইউটিউবার কেউই জানেন না, এবং এসকেন দুনিয়ারও এই কয়েক বছরে যে কি হয়েছে সে বিষয়ে আমি বলতে পারি ইনস্টাগ্রাম ভিউয়ার্স, ফেসবুক ভিউয়ার্স এরাই বেশিরভাগ জানে, আপনারা অবগত নন। তো আমি ওই জন্য বলবো যারা ইনস্টাগ্রামের সাথে জুড়ে আছেন, যারা ফেসবুকের সাথে জুড়ে আছেন, সার্চ করুন এসকেন দুনিয়া, সার্চ করলেই আমাদের এই চ্যানেলের নিউ লোগো, যেটা এখন আমাদের ইউটিউবের চ্যানেলের লোগো আমরা দেখতে পাচ্ছি, লোগো অবশ্যই চেঞ্জ হয়েছে, এটাও বলবো অনেক বড় গ্রো করেছে। সো এই লোগোটা দেখতে পাবেন, এবং সে চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন, পুরনো চ্যানেল ফলো করতে যাবেন না, পুরনো আরেকটা চ্যানেল পেয়ে যাবে যেটা আমাদের পুরনো লোগো রয়েছে, সেটা ফলো করার কোনো দরকার নেই। সো এটা ফলো করে নেবেন, এবং আপনারা সার্চ করতে পারেন NATHBARI নাথ বাড়ি জগবন্ধু JAGA
BANDHUPARIBAR, নাথবাড়ি জগবন্ধু পরিবার সার্চ মারবেন, আপনারা জগন্নাথ দেবের অ্যাকাউন্টটা পেয়ে যাবেন। ওখানে আমি এক্সপ্লেন করে দেবো, এক্সপ্লেন করা রয়েছে ম্যাক্সিমাম জিনিস, যে জগন্নাথ দেবের অনুষ্ঠান কিভাবে হয়, কিভাবে ফাংশন হয়, কিভাবে ওর সমস্ত অনুষ্ঠান হয়, এবং আরও বিভিন্ন বিষয়ে এবার নেক্সট টাইমে এক্সপ্লেন করতে থাকবো। চেষ্টা করবো ইউটিউবেও এটা আনার, কিন্তু তাতে করে জগবন্ধু পরিবারের ম্যাক্সিমাম বিষয়ে পক্ষপাতিত্ব হয়ে যাবে, মানে এর সাথে একটা জোড়া হয়ে যাবে। সুতরাং ম্যাক্সিমামটা চেষ্টাই করছি আমরা ইনস্টাগ্রামে ছাড়ার। সো ইনস্টাগ্রাম এবং ফেসবুকে যে এই চ্যানেলটা রয়েছে, এই নাথবাড়ি জগবন্ধু পরিবার অ্যাকাউন্টটা কিন্তু ফলো করে রাখা ভীষণভাবে প্রয়োজনীয়। সো ইউটিউবটা জার্নি স্টার্ট করতে গেলে আমার প্রথম কথা তো একটা জিনিস তো দেখতেই হচ্ছে, যে আমাকে কিছু না কিছু ক্রিয়েটিভিটি মাসের পর মাস চালিয়েই যেতে হবে। সো সেই দায়িত্বটাও নিতে হবে, এবার আস্তে আস্তে কিছু করার নেই, আমি নেব। এবং ওই চ্যানেলগুলো ফলো রাখবেন, ওই চ্যানেলগুলো তার বিষয়ে আরও ভালো আপডেট পাবেন। আর আমি এটাও বলে রাখছি যে আমি নিচে লিঙ্ক বক্সে ডিসক্রিপশানে আমি এই ইনস্টাগ্রাম ফেসবুকের জগন্নাথ দেবের এবং এইখানকার সমস্ত চ্যানেলেরই লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা যেতে পারেন, এখান থেকেই যেতে পারেন। এবং জগন্নাথ দেবের যখন যেগুলো মেন অনুষ্ঠান আসবে, দোলযাত্রা, রথযাত্রা, স্পেশাল জিনিসগুলো, সেই জিনিসগুলোকে একটু মুখরোচক করে আমাদের ইউটিউবে ছাড়া হবে, যেটা কিন্তু ইনস্টাগ্রাম ভিউয়ার্সরা অত ভালো দেখতে পারে। ইনস্টাগ্রামের ভিউয়ার্সরা অনেক ঘনিষ্ঠ অবস্থায় জগবন্ধু দেবের কাজ ক্রিয়াকলাপ দেখতে পারেন, কিন্তু মুখরোচকভাবে জগবন্ধু দেবের ম্যাক্সিমাম জিনিসপত্র কিন্তু তারা দেখতে পারেন না, সেটা কিন্তু ইউটিউবে দেখানো হবে। এবং আমি চেষ্টা করছি আমার জন্মদিনে এই মার্চ মাসের 4 মার্চ, হ্যাঁ 2026, একটা গ্রেটেস্ট ভিডিও আনা, যেখানে এসকে দুনিয়ার বাকি জার্নিগুলো, ইউটিউবে যেভাবে জার্নি হয়েছে, খুব পাগলাও হয়েছে, খুব হয়েছে, যেগুলো সবার সহ্য নাও হতে পারে, সবার কিছুটা ভালো লাগতে পারে, সেইগুলো সমস্ত কিছু কিভাবে হয়েছে দিয়ে আস্তে আস্তে কতটা গ্রো করেছি, সেগুলো একটা মুখরোচকভাবে আনার চেষ্টা করব। জগবন্ধু পরিবারেরও একটা জিনিস আনার চেষ্টা করব জগন্নাথ দেবের কোনো স্পেশাল অনুষ্ঠানের সময়। সো গাইজ, আরেক আমাদের ইউটিউবের ভাষাগুলো এবার আমরা আনি। আমরা বলেছিলাম না মাধ্যমিক যুগ, সেই মাধ্যমিক যুগটা এতদিন বাদে আপনাদেরও গুনে দেখা উচিত যে আছে কি না। সো গাইজ, অনেক দিন আগে পাস হয়েছি এবং ভালো নাম্বারে পাস হয়েছি, ফার্স্ট ডিভিশন হয়ে গেছিলো। এবং এখন আমরা রয়েছি উচ্চ মাধ্যমিকের যুগে। উচ্চ মাধ্যমিক যুগটা খুব একটা টাফ না, যেহেতু সেমিস্টার পদ্ধতি চালু হয়ে গেছে মানে আমাদের রাজ্যে। সো তো ভালোভাবে পড়াশোনা চলছে, আমরা গ্রো করছি দিন দিন, এবং আমাদের হয়তো এখন ইউটিউবারদের মধ্যে কোনো বন্ধুরাও দেখছে যে কীরকম গ্রো করছি। ম্যাক্সিমাম টাইমে পুজো পাঠেরও চর্চা আমাদের চলছিল। তা পুজো পাঠের ব্যাপারে আপনারা অনেকে কৌতূহলে থাকতে পারেন যে পুজো পাঠটা কীরকম চলছে। পুজো পাঠের ব্যাপারে গেলে পরে আমি একটু সিরিয়াস হয়ে যাই। এখন দেখুন, পুজো পাঠ সম্বন্ধে আমাদেরকে ইউটিউব অনেক মানে শিক্ষা দিয়েছে। আমাদের ইউটিউবে প্রচুর ব্রাহ্মণ ছিলেন, তারা যারা শিক্ষা দিয়েছেন, ফেসবুক ইত্যাদি এগুলো তো ছিলই। প্লাস আমি আরও মানে আমাদের যেহেতু বংশে ব্রাহ্মণ, সেই জন্য অনেক চর্চা করি, এবং দিন দিন এখন আমরা একটা উচ্চতার জায়গায় চলে গেছি, যেগুলো ডেমো আপনারা এসকে দুনিয়ার ইনস্টাগ্রাম ফেসবুক চ্যানেলেই পেয়ে যাবেন, কারণ ওখানে আমি নিজের একদম ঘনিষ্ঠ মুহূর্তগুলো শেয়ার করি। তো সেই জায়গা দিয়ে বলতে গেলে আপনারা আমার সমস্ত কিছুর ভিডিও ওখানেই পেয়ে যাবেন। তো মোটামুটি এখন যে জায়গায় দাঁড়িয়ে গেছি, সেই জায়গা দিয়ে বলতে গেলে ভগবান আমাকে একটা লেভেলে পৌঁছে দিয়েছে। ভগবানের পর তারপরে কেউ বলতে পারা যায় না, মানে এইটা এক্সপ্লেন করতে পারছি না নিজের থেকে, তবে ভালো জায়গায় রয়েছি। আর আর একটা যেটা বিশেষ বিষয়, আমরা অনেক পাগলামো করছি ইউটিউবে, এর আগে অনেক পাগলামো করেছি, যেটা থেকে এখন সিরিয়াস হওয়ার চেষ্টা করছি। বাট পাগলামো হলে কেউ কিছু মাইন্ডে নেবেন না, আমাদের ইউটিউব চ্যানেলটা এরকমভাবে স্টার্ট হয়েছিল, এরকমভাবে চলছে। তো আমরা চেষ্টা করব ভালোভাবে কিছু করার, এবং স্টুডিও টাইপের কাজও হচ্ছে, কিন্তু যেহেতু আপনারা আমার অটোবায়োগ্রাফি দেখেছেন, জগন্নাথ দেবের যে নবকলেবরের অনুষ্ঠানটা সেটা দেখেছেন, এবং অন্যান্য বিষয়গুলো মুখরোচক করে ইউটিউবে ছেড়েছি সেটা দেখেছেন। সো খুব একটা যে মানে খারাপ লাগবে তেমনটা না, চেষ্টা করবো মুখরোচক করে সব কিছু ইউটিউবে ছাড়ার। আপনারা অবশ্যই অনেকভাবে পাশে থাকবেন, নতুন যারা আছে সবাইকে শেয়ার করে দেবেন, এবং সাবস্ক্রাইব করতে বলবেন, লাইক শেয়ার করতে বলবেন, এবং প্রত্যেকটা ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা আমাদের জানাবেন। আপনারা ভিডিও দেখে জাস্ট ইগনোর করে দেবেন না, লাইকও করার দরকার নেই, কিন্তু জানাবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কি হয়েছে,
কতটা হলে আরও গ্রো করবে, বা কোন কোন জিনিসগুলো আমার যেগুলো আমি ক্রিয়েশন নিয়ে ছাড়ছি, ক্রিয়েশনগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে পরে আমরা সেই বিষয়ে আরও একটু মোটিভেশন পাবো, আপনাদের অনেকটা সহযোগিতা পাবো। সো গাইজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এবার দেখা হচ্ছে মার্চ মাসে। দাঁড়ান যাওয়ার আগে আর একটা জিনিস বলে যাই। এই যে ফোনটা নিয়েছি, ফোনটা এই দেখুন সামনের পিঠটা, হ্যাঁ এই দেখা যাচ্ছে গাইস। সো যাই হোক, এই ফোনটা পোকোর ফোন নেওয়া হয়েছে, সেইটাও সেকেন্ড হ্যান্ড ফোন। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, গরিবের গর্ব। শুধু স্টোরেজ আর র্যামটা এক্সট্রা রয়েছে, বাকি কাজবাজ ঠিকঠাকই করা যাচ্ছে। কিন্তু ব্লগার্সদের জন্য যে ভালো যে ক্যামেরা কোয়ালিটি থাকবে সেটা এর মধ্যে নেই, তো কিছু করার নেই, কপালে যা আছে তাই হবে। তবে ইউটিউবটাকে এবার গ্রো করা যেতে পারে। হ্যাঁ, আমাদের যেমন ইউটিউবের প্রবলেমটা ছিল, যেটা প্রবলেম ছিল, কি প্রবলেম ছিল, এক সেকেন্ড, একদম পুরোনো সিরিজের ফোনগুলো যেরকম যে মানে স্যামসংয়ের একদম J6, J7, J8, এই সমস্ত ফোনগুলো আমার কাছে ছিল। আর এই সমস্ত, এই যেমন এই ফোনটা, এই যে এই ফোনটা J7। সো গাইজ, তো এই ফোনগুলো যেটা হয়েছে, ইউটিউবটা মানে একদম প্লে স্টোর থেকে ছড়িয়ে দিয়েছে। মানে প্লে স্টোরে ওটা কোনো আপডেট করলেও কোনো কাজ হচ্ছে না, ওরা বলছে যে ক্রোম থেকে চালাতে। তো ওখান থেকে আমরা কিছু বলতে পারছি না, কিছু করতে পারছি না, ইউটিউবে কোনো পোস্ট করতে পারছি না। সো কী আর করবো, মাঝে মাঝে হ্যাঁ নোটস ফোর্টস আপনাদের দিয়েছিলাম, হয়তো ওই যেগুলো লেখাগুলো সেগুলো আপনাদেরকে দিয়েছিলাম, পোস্ট করেছিলাম যে অন্যান্য ফোন দিয়ে এই অ্যাকাউন্টে লগ ইন করে। তো সেটা পরে উচিত হলো না, তো কিছু করার নেই, কী করবো। এখন এই ফোনে সেটা করা যাচ্ছে, এগুলো নতুন সিরিজের ফোন, পোকোর ফোন। সো ইউটিউবটাকে এবার গ্রো করবো। সো গাইজ, বাই, টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার নেক্সট টাইম দেখা হবে।